আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে আকাশটা খুবই মেঘাচ্ছন্ন হয়ে আছে, হয়তো অনেক জায়গাতে বৃষ্টিও হচ্ছে, কিন্তু আমাদের এখানে সেহরির সময় আলহামদুলিল্লাহ একটু বৃষ্টি হয়েছিল, যেহেতু রহমতের বৃষ্টি। তো আলহামদুলিল্লাহ। আর অনেক জায়গাতে হয়তো ঝড় বৃষ্টি হচ্ছে, আমি অনেকের কাছে শুনলাম। তো যাই হোক, আমাদের এখনও সেভাবে কোনো বৃষ্টি দেখা যায়নি। তো এই তো সকাল সকাল আর কি বাগানের পরিচর্যা করতেছিলাম। আজকে এই সব জায়গাটা একটু পরিষ্কার করছি মোটামুটি। আর এই গাছে দেখেন প্রচুর ফুল ফুটছে। আমি জানি না এটার কি বলা হয়, নীলকণ্ঠ কিনা জানি না, বাট এটা নীল কালার না, এটা বেগুনি কালার। বাট মানে খুব যে গাঢ় বেগুনি এমনও না, কিন্তু কালারটা সুন্দর মাশাল্লাহ। তো প্রচুর ফুটছে, দেখতেও ভালো লাগতেছে। তো যখন নিজেই হাঁটাহাঁটি করতেছিলাম, পরিষ্কার করতেছিলাম, তার মধ্যেই দেখলাম যে একটা বিড়াল আর কি, যে বিড়ালটা কিছুদিন আগেই হচ্ছে বাচ্চা দিছে, বাট ওর বাচ্চাগুলোকে না অনেকে নিয়ে গেছে আর কি। তো এর জন্য ও আবার ওকেও নিয়ে গেছিলো, কিন্তু ও হয়তো কোনো কারণে আমাদের বাসার মায়া ত্যাগ করতে পারে নাই, এর জন্য চলে আসছে আর কি বাসায়। তো যাই হোক, ও হয়তো কিছু একটা খুঁজতেছিল, তার মধ্যে আবার একটা পোকা ওকে অনেক ডিস্টার্ব করতেছিল। তো বিড়ালের কথা আর কি বলবো। তো তারপরে আমি হচ্ছে রুমে চলে আসলাম, এসেই দেখলাম এই যে আমার যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটা না মানে কি বলবো, আমার বাসায় দুইটা আছে কাঠ দিয়ে করা, বাট এই ঘরগুলো না ছোটো ছোটো ঘর, আমার দেখতেও অনেক ভালো লাগে। এখানে দেখেন এই পাখিটায় যে উল্টা হয়ে পড়েছিল, মানে ছোটোবেলায় না এটা আমার অনেক আগে কেনা, আমার মনে হয় যে অলমোস্ট সবার বাসাতেই এমন টাইপের দোলনাতে পাখি এমন টাইপের কিছু শোপিস আছে। তো এইটা না অনেক আগে কেনা হয়েছিল কোনো একটা মেলা থেকে। যাই হোক, এখন হয়তো আঠাটা কোনোভাবে উঠে গেছে, যার কারণে পাখিটাও বাঁকা হয়ে গেছে। দেন আঠা দিয়ে আবার পাখিটাকে সেট করতে হবে। তো আপাতত আর এত কিছু করতেছি না, আপাতত জাস্ট পাখিটাকে কোনোভাবে একটু বসায় দেওয়ার চেষ্টা করতেছি। তো এই তো এইভাবেই বসায় রাখলাম আর কি, যদিও আবার হয়তো কিছু সময় পরে উল্টে যাবে। তো তারপরে এই যে এখানে আমি হচ্ছে রান্নাবান্নার জন্য প্রথমেই কলমি শাক কেটে নিছি। কলমি শাক রান্না করব, তার সাথে হচ্ছে ডাঁটার শাকও রান্না করব, ডাঁটাও রান্না করব, ডাঁটা টমেটো আর আলু দিয়ে রান্না করব। এই তো এখানে আমি ডাঁটার শাক অলরেডি ভাজি করতেছি। আর আপনারা বলবেন যে কে কে ডাঁটার শাক খেতে পছন্দ করেন আর ডাঁটা খেতে পছন্দ করেন। আমার খুব বেশি একটা ডাঁটা খেতে ভালো লাগে না, কিন্তু ডাঁটার শাক খেতে আমার খুবই ভালো লাগে। ইভেন আমার মেয়েও খুব খায় ডাঁটার শাক। আর এই তো এখানে হচ্ছে ডিম ভাজি, ডিম পোস্ট করা হয়েছিল, যেহেতু আমার বাসায় একজন ডিম পোস্ট খাবে, একজন ভাজি খাবে, এই জন্যই। তার পাশাপাশি আমি আলু ভাজিটাও করে নিচ্ছিলাম। আর এখানে এই যে আমি হচ্ছে ইফতারিতে যেগুলো দরকার সেগুলোই কেটে কেটে রাখছিলাম আর কি। আর আমি একবারে রাতের রান্না, সেরি রান্না সব একবারেই করি, মানে এক্সট্রা আবার রাত্রে রান্না করতে যায় না। তারপরে এখানে এই যে ডাটা দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব, ডাটা বেগুন আর মাছ দিয়ে। এর জন্য মাছগুলোকেও ভেজে নিচ্ছিলাম। মাছগুলোকে একটু হালকা ভেজে না নিলে না খেতে একদমই ভালো লাগে না, আর কেমন একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে, মানে আমার তো ভালো লাগে না। এর জন্য আমি সবসময় ট্রাই করি যে মাছগুলোকে ভেজে নেওয়ার। মানে আর কিছু মাছ আছে যেগুলো ভাজা লাগে না আর কি, বাট আমার বেশিরভাগ মাছই আমি ভেজে নিই। তো এখানে আমি ডাটাটা রান্না করতেছিলাম, এর জন্য একে একে সব মশলা দিচ্ছিলাম। এটা আর নতুন করে বলার কিছু নেই, সবাই অলমোস্ট পারে রান্না করতে। সো নতুন করে বলার আমার মনে হয় না কিছু আছে। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে ডাটাটা চুলায় বসাই দিব। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে ডাটা খেতে কে কে পছন্দ করেন আর ডাটা শাক খেতে কে কে পছন্দ করেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবসময় আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আর সবাই জানাবেন যে কার কার ঈদের শপিং কমপ্লিট হয়েছে আর কে কে শুরু করতেছে, যেহেতু এখন 15 রোজা, তো হিউজ টাইম আছে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।